নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি 21 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি, অনলি ফর আপনার জন্য কি। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা কি, আপনি কি ভাবছেন আপনার পার্টনারের জন্য। তারপর দেখবো আপনার পার্টনারের আপনার সঙ্গে কি ভাবনা, কি চিন্তা, দেখবো। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো চলুন স্টার্ট করি। পার্টনার নাম 3বার নেবেন, নিজেকেও নিজের ডিভাইন যাকে আপনি মানেন তার কাছেও বলবেন সঠিক এনার্জি, সঠিক গাইডেন্স আপনার কাছে যেন দেখি। আপনার এই মুহূর্তে এনার্জি কি? ওকে, চ্যারিয়েটের কার্ড যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকল অ্যান্ড 6 অফ কাপ। ওকে, হতে পারে আপনি ম্যারিড হতে পারেন, বা আনম্যারিড হলেও আপনি হয়তো নিজের লাইফে এই মুহূর্তে ফাইন্যান্সিক্যালি দিক থেকে স্টেবল হওয়ার চেষ্টা করছেন, বা ফাইন্যান্সিক্যাল জায়গাটা আপনার স্টেবল করার চেষ্টা করছেন, বা স্টেবিলিটির দিকে বিজনেস বা কিছু গভর্নমেন্ট জবের জন্য হয়তো তৈরি করছেন। আর আপনি চাইছেন এই পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করুক অ্যাজ এ হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে, ঠিক আছে? আপনার ডিপ জিদ আছে একটা, আপনি হয়তো কোনোভাবে অ্যাকসেপ্ট নিতে চাইছেন এই রিলেশনটাতে, ঠিক আছে? মিস করেন পার্টনারকে খুব বেশি। আর লাভারের কার্ড উল্টো এসছে, লাভারের কার্ডটা, অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ডও এসছে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভারের কার্ড ভালোবাসা আছে, বাট ভালোবাসাটা শো আপ করছে না। আগে যেমন পার্টনারকে খুশি করার জন্য, প্রুভ করার জন্য আপনি নিজেকে নিজের ক্ষতি করেও কিন্তু তাকে খুশি করতেন, সেই জিনিসটা একটু কমেছে আপনার দিক থেকে। প্লাস হচ্ছে কিছু জিনিস নিয়ে আপনার মাইন্ডে ফাইট চলছে, ঠিক আছে? কি করব না করব, কি করা উচিত কি করা উচিত না, থাকা উচিত কি থাকা উচিত না, প্রুভ আমি আর করব না, বা আমি আর কোনোভাবে তাকে তেলাবো না, বা কোনোভাবে তাকে প্যাম্পারিং বা তার জন্য এক্সট্রিম লেভেলের যে গিভার এনার্জিটা করবো না, আমি নিজের জন্য ফোকাস থাকবো। আর রাতে মনে হচ্ছে ঘুম হয় না, কোনো কারণে ডিপ্রেশন হতে পারে, বা হতে পারে যে কিছু ফিয়ার আছে আপনার, ঠিক আছে? আপনার নিজেরও কিছু ফিয়ার আছে, ফিয়ারের মধ্যে এখনও পর্যন্ত আবদ্ধ। হতে পারে পার্টনারকে ছাড়তে যখন মনে হয় যে ছেড়ে দেবো, তখনই আপনার অত ফিয়ারটা অ্যাক্টিভ হয়, খুব কষ্ট হয়, পেইন হয়, ঠিক আছে? অ্যাবান্ডমেন্ট ইস্যু হয়, একাকিত্ব থাকার একটা ভয়, কি হবে কি হবে না, একা থেকে গেলে কি হবে, ঠিক আছে? বর্তমানটা থেকে বেশি ফিউচারিস্টিক হয়ে যান আপনি। তো ঘুম মাঝে মাঝে মনে হচ্ছে হয় না, খুব বেশি ক্লান্ত লাগে, এনার্জি লস লাগে, ঠিক আছে? আর দুশ্চিন্তা, এই পার্টনারের যদি থার্ড পার্টির সঙ্গে, বা যদি উনি ম্যারিড হন, থার্ড পার্টির সঙ্গে যদি দেখছেন তো আপনার ঘুম উড়ে যায়, ঠিক আছে? কখনো দেখছেন যদি উনি অনলাইন, তখন আপনি ঘুম উড়ে যায়, বা থার্ড পার্টির সঙ্গে দেখছেন উনি অনলাইন হয়ে আছে, তাহলেও আপনার মনে হয় যে কার সঙ্গে চ্যাটিং করছে মনে হয়, ঠিক আছে? একটা দুশ্চিন্তা, কারণ আপনি ডিপলি ভালোবাসেন, ভালো মানে এটাকে যতই আপনি লুকান সবার সামনে, চোখের সামনে, মানে সমাজের সামনে, সোসাইটির সামনে, বাট ডিপলি কিন্তু আপনি খুবই বেশি ওনাকে লাভ করেন। ওকে, তো এই মুহূর্তে ওনার এনার্জিটা আপনার জন্য কি, সেটাই দেখব। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, তবে গিয়ে ম্যাচ করবে। এখনও যারা করেনি অবশ্যই করুন। ওকে, পেজ অফ অ্যারোস বলতে গেলে আপনার পার্টনার আপনাকে কিন্তু স্পাই করছে কোনোভাবে, ঠিক আছে? কোল্ড সিচুয়েশন এই মুহূর্তে, কোল্ড মানে কি, ঠান্ডা মানে রিলেশনে উষ্ণতা নেই এই মুহূর্তে, ঠিক আছে? রিলেশনের মধ্যে একটা কোল্ড সিচুয়েশন আছে, ঠান্ডা একদম। কেউ কারোর দিকে অত কথা বলছেন না, সেই 4 দিন হতে পারে, 4 মাসও হতে পারে, ঠিক আছে? এখানে 4 দিনেরও অনেকের গ্যাপ হতে পারে, আবার 4 মাসেরও গ্যাপ হতে পারে এখানে, বাট কোল্ড সিচুয়েশন। আপনারও হয়তো ফিলিংস আছে, বাট ফিলিংসটা এখন ফিল করতে পারছেন না। তো আপনার পার্টনারের এটাই হয়তো মনে হচ্ছে যে আপনি ওনার প্রতি, মানে আপনার এনার্জি হয়তো বেসিক্যালি উনি পাচ্ছেন না, মানে আপনি হয়তো নিজের নিয়ে খুব বেশি ফোকাস হয়ে আছেন। নিজের পেনও হতে পারে, এমন না যে আপনি শুধু কেরিয়ার, নিজের সেলফ লাভ, অনেক সময় কি আমরা নিজের পেনটাকেও খুব বেশি ফোকাসের মধ্যে এনে নিই। তো যাই হোক,
হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে আপনার এনার্জি পাচ্ছে না, তো একটু কৌতূহল আপনি কি করছেন না করছেন। ওনারও রাতের ঘুম উড়ে গেছে দেখতে পাচ্ছি। আর কোল্ডনেসটাকে উনি মেনে নিতে পারছেন না, এই যে চুপচাপ আপনার সাইলেন্টটাকে উনি মেনে নিতে পারছেন না। কারণ উনি সাইলেন্ট থাকলে ঠিক আছে, বাট আপনি যদি একবার সাইলেন্ট হয়ে যান তো ওটা ভয় পান উনি খুব বেশি। কারণ আপনার সাইলেন্ট বা আপনার উনি কিং অফ স্টোন, কিং অফ পেন্টিকাল, এই মানে কোল্ডের মানেসের মধ্যে উনি কিন্তু উষ্ণতা, মানে আপনাকে হয়তো ডাকছে, আপনাকে হয়তো খুব বেশি ডিপলি মিস করছে, কথা বলতে চাইছে। হতে পারে ওনার কল মেসেজ আসতে পারে বা এসে গেছে অলরেডি কালকে বা আজকে। রিডিংটা টাইমলেস রিডিংটা আপনি যদি 1 বছর পরেও দেখেন, যদি আপনি এখন দেখছেন না হঠাৎ করে চোখের সামনে আসে, তাহলে হতে পারে সেই সিচুয়েশনের সঙ্গে আপনার ম্যাচ করতে পারে, ঠিক আছে। তো এটা আজকে যদি নাও হয় এই ঘটনাটা আপনার সঙ্গে, 2-3 দিন পরেও হতে পারে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ফুল মুন, এখানে একটা এনার্জি এসছে, মানে ফুল মুনের দিন হয়তো বেশি মিস করবেন উনি, ঠিক আছে। খুব বেশি ডিপলি একটা ক্রেভিং দেখতে পাচ্ছি ওনার চোখে, ওনার মনে, ওনার ভিতরে পেজ অফ, ওনার ভিতরে একটা মানে খুব বেশি কৌতূহল আপনাকে নিয়ে এই মুহূর্তে, ঠিক আছে। অ্যান্ড এখানে সাইন আপ লাইফ, উনি নিজের লাইফে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছেন এখন। হার্ট চাকরা ওনার অ্যাক্টিভেশন হচ্ছে। প্লাস হচ্ছে যে উনি ফিল করার চেষ্টা করছেন অ্যাকচুয়ালি আপনাকে, যেহেতু আপনাদের মধ্যে একটা ডিভাইন লাভ বা সোল লাভ আছে। আপনাদের বেশিরভাগ ফিলিংয়ের মধ্যে দিয়ে লাভটা যায়, নাকি খুব বেশি টক করে কথা বলে এইসবের ভিতর দিয়ে। তো আপনাদের যে লাভটা দেখতে পাচ্ছি উনি ফিল করার চেষ্টা করছেন, হার্ট চাকরা দিয়ে অনুভব করার চেষ্টা করছেন। অ্যান্ড একটা ভিতরে ইউনিয়ন, মানে আপনার সঙ্গে ওনার একটা এনার্জেটিক ইউনিয়ন হয়তো হচ্ছে, যেখানে উনি আরাম ফিল করছেন, ঠিক আছে। অ্যান্ড নিজেকে হয়তো সারেন্ডার মোডে আছেন একটু। কুইন অফ এটা হচ্ছে কাপ, কোনো কিছু ডিপলি ইমোশনাল কাজ করতে চায় আপনার কাছে, গ্রোথ করতে চায় রিলেশনটাতে একটা ইমোশন লেভেলের এই যে কোল্ডনেস হয়ে গেছে বা আপনার মধ্যে একটা দূরত্ব চলে এসছে, সেটাতে আবার উনি ভালোবাসার উষ্ণতা আনতে চান। এখানে এসছে টু অফ কাপ এখানে যেটা দেখতে পাচ্ছি মিউচুয়াল লাভ আপনাদের। তো উনি আর আপনি কোনো ক্রিয়েট করতে চান, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি দুজনে মিলে লাভটাকে আরও ডিপ মানে করতে চান, ঠিক আছে। ফায়ার অ্যান্ড ওয়াটারের সাইন হতে পারে আপনাদের, ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশন খুব মানে স্ট্রং কম্বিনেশন। বাট এটা ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশনটা বেসিক্যালি টুইন ফ্লেমদের বেশি দেখা যায়। বাট এটা ব্যালেন্স করতে হয়, একজন পুরো ফায়ারি এনার্জি আর একজন ওয়াটারি, একজন একদম শীতল টাইপের এনার্জি, একজন একদম উগ্র অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। তো আপনাদের এখানে হতে পারে আপনি ফায়ার এনার্জি, আপনার পার্টনার আপনি একটা মানে শান্ত টাইপের এনার্জি হয়তো ফিল করেন, মানে উনি হয়তো সারেন্ডার মোড বয়ে যায় এরকম টাইপের, আপনি হয়তো অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। তো এই এনার্জিটা ব্যালেন্সে না এলে কিন্তু এনার্জিটা ডিস্ট্রয়, মানে এই এনার্জি খুব পেন দিতে পারে। এই দুটো এনার্জিটাকে সবসময় ব্যালেন্সে রাখতে হয়, ঠিক আছে। তো আপনার মধ্যেও যদি খুব বেশি উগ্রতা আছে সেটাকে ডাউন করতে হবে, গ্রাউন্ডেড করতে হবে। ওনার খুব বেশি যদি উনি মানে পাইসিস, ক্যান্সার, এডিস, লিও, স্যাজিটেরিয়াসের লাভ মনে হচ্ছে খুব বেশি। অন্যরাও হতে পারে, এমন না যে অন্য হবে না, হবে। বাট এখানে যেহেতু দেওয়া আছে সেই জন্যই বললাম। তো যাই হোক, এখানে কাস্ট রিলিজনও ইস্যু আছে মনে হচ্ছে, এজেরও গ্যাপিং এখানে আছে। বাট আপনাদের লাভটা কিন্তু কোনো গ্যাপ নেই, সোল কানেকশন, এখানে একে অপরকে অনেক কিছু শেখাচ্ছেন, ঠিক আছে। একে অপরের সঙ্গে অনেক অনেক ডিপলি কানেক্টেড আপনারা। চ্যালেঞ্জেস তো আছে, ঠিক আছে, এখানে চ্যালেঞ্জেস আছে খুব বেশি। আর কিছু ক্লিয়ার করতে চায় আপনাদের মধ্যে যে বার্ডেনগুলো আছে একে অপরের মধ্যে, কার্মিক সিচুয়েশন যেগুলো, সেই সিচুয়েশনগুলোকে উনি ক্লিয়ার করতে চায়। সিচুয়েশনগুলোকে বয়ে এনে আপনাদের মধ্যে যে হেজিটেশন আসছে বা একটা আসছে, সেটা না। মুন অন ওয়াটার, এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনাল, ঠিক আছে। ফুল মুন বারবার দেখাচ্ছে, ফুল মুনে কিছু একটা হতে পারে। আর অ্যানসেস্ট্রাল হ্যারোফেন্টের কার্ড, এটা ডিপলি কিছু ভাবছেন আপনাকে নিয়ে, ঠিক আছে। গভীর রিলেশনটাকে আনতে চান। আর হিলিং চলছে আপনার পার্টনারের, ঠিক আছে। হতে পারে কোনোভাবে হয়তো এই রিলেশনটাকে
কোনোভাবে বেঁধে রাখতে চান। আপনি যদি বলছেন না আমি চাই না, তো হতে পারে উনি কোনোভাবে বেঁধে রাখতে চান, ঠিক আছে, রিলেশনটাতে। 6 অফ অ্যারোস, কারণ এখানে আপনার এনার্জি মনে হচ্ছে আপনি পালিয়ে, মানে এই জঞ্জাল এই সব জিনিসগুলো আর মেনে নিতে পারছেন না। উনি অন অ্যান্ড অফ করা, ওনার খামখেয়ালি, ওনার আপনার এখন নিজের মনের ভিতরেই খুব বেশি ডিপলি একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো এখানে দেখবো উনি আর কি কি এখানে দেখা যাচ্ছে কারেন্ট এনার্জির মধ্যে, আপনাকে কি দেখছেন সেটা দেখছি। ওকে, টক্সিসিটি, আপনার সঙ্গে হয়তো উনি টক্সিসিটির মানে একটু টক্সিক এনার্জি আপনার সঙ্গে উনি হয়তো করেন, কারণ ওনার মধ্যে একটা অহংকার ইগো কিন্তু আছে, ঠিক আছে। গেম হয়তো খেলেন উনি, বারবার আপনাকে টেস্ট নেয়, যে জিনিসটা আপনার আর ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে শান্তি চাই, ঠিক আছে। তো আপনার ভালোবাসার বারবার পরীক্ষা হয়তো উনি নিয়েছেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার একদম পছন্দ নয়, বারবার যে আপনাকে পরীক্ষা নেওয়া বা আপনার সঙ্গে ইয়ে করা। ইমোশনাল ব্যাগেজ, আপনি যদি ওনার থেকে দূরে চলে গেছেন তো একটা কষ্ট, পেন, ঠিক আছে, হার্ট, উনি মানে হার্ট হয়েছেন। আপনি যদি কিছু মানে উঁচু গলায় বলেছেন বা কিছু জিনিস করেছেন, তো হার্ট উনি হয়েছেন। সেই হার্টের জন্য উনি চাইছেন একটু স্পেস, মানে ওই হার্টটাকে হিল, মানে ধরুন আমি কাউকে কিছু বললাম, সেটা যদি খুব বেশি আমার বুকে তীক্ষ্ণ হয়ে যায়, তো সেটা নিয়ে আমাকে হিল করতে হবে, কেন হলো, কী জন্য হলো। তো এটা হিলিং মোডে আছে, বাট একটু কষ্ট আছে দেখতে পাচ্ছি, অভিমান আছে ভিতরে ভিতরে, একাকিত্বতা ফিল হচ্ছে। এই যে কোল্ডনেস, একটু আগেই বললাম টানা দুজনে একে অপরের সঙ্গে কোল্ড বিহেভিয়ার, বাট উনি কিন্তু ডিপলি আপনাকে ফিল করতে পারেন। আপনার স্মাইল বারবার ওনাকে দেখায়, আপনি যেমনভাবেই স্মাইল করেন, আপনার স্মাইল, আওয়াজ, গলার আওয়াজ খুব বেশি ওনার কানের মধ্যে ইয়ে হয়। লেটস গো অন লং ড্রাইভ, হতে পারে উনি লং ড্রাইভে আপনার সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড সেলফ হিলিংয়ে উনি বেশি ফোকাস এখন, কী করে নিজেকে হিল করব, ঠিক আছে। এই লাভটা ওনার কাছে সিক্রেট লাভ, উনি কখনোই এক্সপ্রেস করতে পারেনি যে লাভটা এত ডিপ, এত একটা পবিত্র লাভ, এই লাভটা হয়তো উনি কোথাও ফিল করেননি। অনেক হয়তো ওনার লাইফে পার্টনার এসছে, বাট আপনার মতো ব্যক্তি, আপনার মতো সোল কানেকশন কখনো কারোর সঙ্গে ফিল করতে পারেননি। তো এটা একটা আলাদা মানে ডেস্টাইন লাভ হতে পারে, যেটা উনি বুঝতে পারেন না যে কেমন করে এক্সপ্রেস করা যায়, এটা শুধু ফিলিংয়ের মাধ্যমে ফিল করা যায়। কোথাও না কোথাও হয়তো উনি মনে করেন আপনি ওনার ট্রাস্ট ভেঙেছেন, যদি আপনি অন্য কাউকে চুজ করেছেন বা চুজ নাও করেছেন, যদি এমনিও বলেছেন যে আমি অন্য কাউকে চুজ করে নেবো, বা আমার লাইফে অন্য কাউকে আমি নিয়ে আসবো, বা আমি অন্য কাউকে বিয়ে করে নেবো, যে জিনিসটা হয়তো ওনার হার্ট ফিল হয়, যে মানে একটা ইগো হার্ট বলতে পারেন, ঠিক আছে। ওনার ইগোতে হার্ট বা কোনোভাবে হার্ট মনে হচ্ছে, উনি হয়তো কেঁদেওছেন আপনার জন্য, ঠিক আছে। আর রিগ্রেট, মাঝে মাঝে খুব বেশি নিজের ওয়ার্ড, নিজের কথা, নিজের পুরনো যে জিনিসগুলো, বিহেভিয়ারগুলো আপনার সঙ্গে করেছে, সেগুলোর জন্য রিগ্রেটও ফিল হয়। কোশ্চেন, আপনি কি সত্যি ওনাকে ভালোবেসেছিলেন বা ভালোবাসেন? তাহলে এমনভাবে কেন ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন, একাকিত্বতা কেন ফিল করছে, কেন আপনি কোল্ড ব্যবহার করছেন, কেন ওনার কাছে প্যাম্পার করছেন, কেন আগের মতো সেই দয়া, মায়া, মমতাময়ী এনার্জি আসছেন না, কেন আপনি এত হার্ড হয়ে গেছেন? এগুলো আপনার কাছে প্রশ্ন, ঠিক আছে, কোশ্চেন, কেন আপনি এত হার্ড হয়ে গেছেন, আগের মতো কেন নেই? তো এখানে সিচুয়েশন তো আগের মতো থাকা যায় না, আপনি অনেক কষ্ট পেয়েছেন, পেন পেয়েছেন, তীব্র পেন যন্ত্রণা আপনার মধ্যেও আছে, সেটাও ওনাকেও বুঝতে হবে যে ওনার অ্যাটিটিউড, ওনার বিহেভিয়ার আপনাকে এরকম হয়েছে, আপনি ইচ্ছে করে এরকম হননি, তাই না। ফ্যামিলি, হয়তো পারে উনি ফ্যামিলি লাইফের সমস্ত কাজ এই মুহূর্তে করছে, জাজমেন্ট, একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি, পেছনের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছে আপনার কে, কমপ্লেন, ওনার মনে হয় আপনি ওনাকে কেয়ার করেন না, এখন ভালোবাসেন না, ঠিক আছে। আপনাকে উনি ড্রিম দেখেন, সোল কানেকশন ফিল করেন আপনাকে নিয়ে, আর সম্পর্কটাকে ঠিক করতে বেসিক্যালি উনি ফাইনাল ডেস্টিনেশন আপনাকেই ফিল করে, আপনি ওনার ফাইনাল ডেস্টিনেশন। আপনার পরে এরকম ভালোবাসা ওনার হয়তো কখনোই ভালোবাসতে পারবেন না, ঠিক আছে। আরও একটু আমরা ডিপে যাবো এই কার্ডটা নিয়ে, আর কি কি ভাবনা আছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো একজন দিকে। আরও কী কী ভাবনা আছে আপনার জন্য। ওকে, দেখুন ওনার এই মুহূর্তে একটা ডিপ ফিলিংস, উনিও আপনার অফারকে বারবার পায়ে ছুঁড়ে ফেলেছেন, রিজেক্ট করেছেন, এটা নিয়ে একটা রিগ্রেট,
ঠিক আছে, ক্লিয়ারিটি উনি পাচ্ছেন ডিপে গিয়ে। ওটা উপর উপর ইগো হার্ট হচ্ছে যে কেন আপনি এরকমভাবে করেছেন, কথা বলেছেন বা, বাট ভিতরে উনি বুঝতে পারছেন যে উনি একটা টাইমে খুব ইগোয়েস্টিক, খুব বেশি নিজেকে মনে করতেন যে আমি হয়তো এর থেকেও বেটার কাউকে পেয়ে যাব, বা এর থেকেও কাউকে আমি হয়তো ডিজার্ভ করি, ভালো কাউকে। তো এখন উনি বুঝতে পারছেন যাকে মানে আপনাকে এতবার উনি রিজেক্ট করেছেন, এত মন ঢুকিয়েছেন, আজকে উনি স্যাড, আজকে উনি ক্ল্যারিটি বুঝতে পারছেন, আজকে উনি সানের এনার্জি মানে ক্লিয়ারিটি পুরোপুরি পেয়ে গেছেন। আজকে আর ওই ছোট্ট জিনিস নিয়ে ফুক করে খুঁজতে হবে না, আজকে সমস্ত কোশ্চেন অ্যান্সার উনি পেয়ে গেছেন যে ওনারই বিহেভিয়ারের জন্য, ওনারই এত মানে এরকম বাজে বিহেভিয়ারের জন্য আজকে আপনি আপনার আসন থেকে উঠে গেছেন। আজকে আপনি ওয়েট করছেন না, আজকে আপনি নিজের লাইফে স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য, আজকে আপনি নিজের লাইফে সমস্ত কিছু তৈরি করার চেষ্টা করছেন, ক্রিয়েট করার তৈরি করছেন। আপনি আর সেই আগের মতো ওনার জন্য বসে বসে অপেক্ষা করছেন না যে চলো এসো আমাকে যেমন তেমন করে ব্যবহার করে তুমি চলে যাও। এমপ্রেস আপনি আজকেও, বাট আজকে কি হয়েছে, আজকে আপনি নিজের সিট থেকে উঠেছেন। আগে কি হতো, আপনি মানে একটা জায়গায় স্থির ছিলেন, আজকে আপনার এনার্জি উনি মানে হালচাল, মানে আপনি আর ওনার জন্য অপেক্ষা করবেন না এরকম একটা এনার্জির জন্য আপনাকে ব্লেম করছে যে তুমি চিট করছো, তুমি এই করছো, তুমি আমাকে ভালোবাসো কিনা। বুঝতে পারছেন, আপনার এনার্জির মধ্যে শিফট এসছে। আপনি কিন্তু আর সেই বসে বসে অপেক্ষা করা, কী করবে, ওনার জাগালিং, ওনার কনফিউশন, ওনার সমস্ত কিছু অপেক্ষা করছেন। আপনি টোটালি আপনার এনার্জির মধ্যে শিফট চলে এসছে, এটা উনি অনুভব করতে পারছেন। ঠিক আছে, আপনি পুরোপুরি চেঞ্জ হচ্ছেন ধীরে ধীরে, তো এটা অনুভব করছেন। এটা ওনার মধ্যে একটা মানে কি বলবো ভয়ের কারণ হচ্ছে। ঠিক আছে, বারবার উনি চিন্তা করছেন কি করা যায়, ধীরে ধীরে যাব না ফুল হঠাৎ করে চলে যাব, অ্যাকশন কীভাবে নেবো। ম্যাজিশিয়ান হতে পারে, কোনোভাবে বেঁধে রাখতে চাইছে আপনাকে উনি। ঠিক আছে, অ্যাকশন নিতে চাইছেন, আর ম্যানিফেস্টেশন আর রিয়েল লাইফে অ্যাকশন নিতে চাইছেন। কারণ এখানে উনি এটা বুঝতে পেরেছেন ওনাকে এখানে অ্যাকশন নিতেই হবে, ওনাকে এখানে কিছু একটা করতেই হবে। ঠিক আছে, লাভার এনার্জি, ওনাকে আপনাকে বলতেই হবে উনি আপনাকে কত ভালোবাসেন, কত আপনাকে নিজের লাইফে আনতে চান। ঠিক আছে, এখানে আর কমফোর্ট জোন হয়ে বসে থাকলে হবে না, ওনাকে অ্যাকশন নিতে হবে। বারবার এখানে আসছে অ্যাকশনের কার্ড, ওনাকে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন না নিলে হবে না। তো এই জিনিসটা বারবার ওনার আসছে। হতে পারে উনি কারমার, নিজের কারমার শাস্তি উনি পাচ্ছেন খুব বেশিভাবে। ঠিক আছে, হয়তো ডিভাইনের কাছে বারবার মাপ চাইছেন উনি যে আমি ক্ষমা চাই। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি অ্যান্ড অফার আপনার কাছে আসছে। আর ওই রকমভাবে বসে থাকলে হবে না, ওনাকে ভালো কিছু দিতে হবে। অ্যান্ড বেশিরভাগ ওনাকে মানি রিলেটেড মনে হচ্ছে কোনো কিছু উনি লাইফে ভোগ করছেন। ঠিক আছে, তাড়াতাড়ি আপনার কাছে আসতে চান, বাট তাড়াতাড়ি তো উনি জানেন যে তাড়াতাড়ি এলে হয়তো উনি নিজের ইয়েতেই ফেসে যাবেন, পড়ে যাবেন। তো ধীরে ধীরেই মানে অ্যাকশন, ধীরে ধীরে না ফাস্ট ফরওয়ার্ডই অ্যাকশন নেওয়ার ট্রাই উনি করবেন। ঠিক আছে, তাকিয়ে কিন্তু আপনার দিকেই আছে, আপনি কি করছেন না করছেন প্রতিটা পদে, প্রতিটা পদক্ষেপে কিন্তু উনি কিন্তু দেখছেন। চলুন দেখি এখান থেকে কি পাওয়া যায় এনার্জি। ওকে, ড্রিম দেখছে এই মুহূর্তে। ঠিক আছে, খুব নিরাশ, হতাশা আপনার সঙ্গে ড্রিম, হয়তো ড্রিমে আপনি ওনাকে দেখছেন, সোর্স ডিভাইনের সঙ্গে কানেক্ট হচ্ছেন, ওনার অ্যাওয়েকনিং চলছে, ওনার পসিবিলিটি দেখছে, ট্রান্সফরমেশন হচ্ছে ওনার। ঠিক আছে, উনি বুঝতে পারছেন যে আপনি ওনারকে ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে উনি, অ্যান্ড সব কিছু ঠিক করার চেষ্টায় আছেন উনি। ঠিক আছে, ওকে, তো কিছু মেসেজ করে আমরা ওনার দেখব যে উনি অ্যাকশন কী নেবেন আপনার জন্য। কি অ্যাকশন নিতে চাইছেন আপনার জন্য। ওকে, উনি হয়তো এই মুহূর্তে কিছু মানে যেটা আপনি চাইছেন সেটা হয়তো করতে পারবে না। আপনি আরও উনি ডিফারেন্ট হতে চান। হতে পারে আপনার হার্টে ওনার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, উনি ট্রুথটা বলতে কেন পারছেন না, আপনাকে হারাতে উনি ভয় পান, উনি ওয়েট করতে পারছেন না। ওকে, না এখানে বলছে সরি, ডোন্ট ওয়েট ফর মি। ওনার মাঝে মাঝে রেগে মনে হচ্ছে যে আমার জন্য ওয়েট করার দরকার নেই, তোমার যদি ভালো কোনো অপশানস বা বিয়ের সম্বন্ধ আছে তুমি বিয়ে করে নাও। কারণ ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নিজের লাইফে হয়তো স্ট্রাগল করছি, এই হয়তো আরও ভালো অপরচুনিটি পেতে পারে। তো এটা একটা অভিমানের কথা, এই পেনটা কবে স্টপ হবে।
তুমি সেটাই করো, তোমার জন্য যেটা ঠিক হবে। উনি নিজেকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, আপনাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, এগুলো এখন ওনার মাইন্ডে চলছে। তো এখানে আমরা দেখব নেক্সট কি অ্যাকশন আসতে চলেছে আপনার জন্য, নেক্সট কি অ্যাকশন আসতে চলেছে আপনার জন্য, নেক্সট। ওকে, তো সাহসের সঙ্গে উনি ওনার আপনার কাছে আসবেন, ঠিক আছে। সাহসের কাছে ইউনিয়ন হতে চলেছে আপনাদের মধ্যে, ঠিক আছে। এম্পায়ার ইগোটাকে উনি বুঝতে পারবেন যে ওনারও কিছু ভুল আছে, উনি হয়তো পাস্টে অন্য কিছু চুজ করে ফেলেছিল, তাই আপনাদের মধ্যে এত সেপারেশন। ওনার ভুলটা উনি বুঝবেন, ঠিক আছে। উনি হয়তো টাকাকে চুজ করেছিলেন, উনি হয়তো লোককে চুজ করেছিলেন, ঠিক আছে, নাকি আপনাকে চুজ করেছিল, সেটারই হয়তো কর্মফল পাচ্ছেন উনি। যাকে চুজ করেছিলেন সেই ওনার হাতে। এবারে উনি কেরিয়ার খুব বেশি টাকা পয়সা রিলেটেড যদি খুব বেশি চুজ করে ফেলেছিলেন, তো সেটাও বা অন্য থার্ড পার্টি সিচুয়েশন, সেই দিক থেকে উনি মানে খুব বেশি ট্রিগার হচ্ছেন। তো এই জিনিসগুলো একটা ব্যাপার আছে। ডেথ কার্ড এসছে, মানে এখানে ওনাকে শুধরে আসতে হবে, বারবার মাইন্ড গেম এগুলো করা যাবে না, ভালোবাসা নিয়ে আসতে হবে, ইগো নিয়ে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো না বুঝতে পারছি যে, কারণ আগে অনেকবার আপনার ভালোবাসাকে উনি রিজেক্ট করেছেন, আর রিজেক্ট করে না, আপনাকে একটা ভালো ভদ্রভাবে আসতে হবে। তো সেটার জন্য উনি নিজেকে তৈরি করছেন, ঠিক আছে। এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন আপনারা। একটা কোশ্চেন 111 টাকা করে। তো আপনারা যদি নিজের লাইফে নিজের সত্যি জিনিসটা জানতে চান, এটা জেনারেল রিডিংয়ে যতটা কিছু আশা ছিল সেটা আমি বলে দিলাম। যদি ম্যাচ করেছে খুব ভালো, যদি ম্যাচ না করছে, আপনার মধ্যে ডাউট আছে, অবশ্যই নিজের কোশ্চেন নিজে 111 টাকা দিয়ে এক একটা কোশ্চেন করে নিতে পারেন, ওকে। অ্যান্ড এখানে ক্রিস্টালগুলো বলি, ম্যাজিক্যাল ক্রিস্টাল রিলেশনের যদি খুব বাজে অবস্থা, খুব বেশি খারাপ অবস্থা, তো এটা 4টি ক্রিস্টাল দিয়ে তৈরি, এটা নিতে পারেন, এটা কমিউনিকেশনের জন্য, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন। প্রোটেকশন ক্রিস্টাল কারো যদি ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া আছে, তো আপনি নিজেও যদি প্রোটেকশন ব্রেসলেট নেন, তো এটাও কিন্তু রিলেশনের মধ্যে যে ব্লকেজগুলো আছে ক্লিয়ার হয়ে যেতে পারে। তো প্রোটেকশন ব্রেসলেট একটা আলাদাভাবে রিলেশনে পাওয়া যায়, ওটা নিতে পারেন, আপনি পড়লেই হয়ে যাবে। অনেকেই কোশ্চেন করে দিদি আমাদের দুজনকেই করা হচ্ছে, তো আপনি পড়লেই অবশ্যই ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে, আপনাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে, ওকে। তো এটাই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ।